কি বলা আছে দেখো, লেখা আছে এ যে এক শহরে জনসংখ্যা কত হাজার আছে, 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে দেখছে। তো এগুলো তো দারুণ সুন্দর অঙ্ক, প্লাস ইজি অঙ্ক, সবাই জানো এটা। আমাকে কিছু বৃদ্ধি বলেছে, তো বৃদ্ধি যদি বলে তো প্লাস হওয়া উচিত না মাইনাস হওয়া উচিত, সবাই জানো প্লাস হওয়া উচিত। তাহলে আমাকে ফার্স্ট জনসংখ্যা লিখতে হবে, জনসংখ্যা কত আছে 1,80,000, ঠিক আছে, ইন্টু কত পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে 10%, তাই 10% বৃদ্ধি বললে কত লিখবো 110 বাই কত লিখবো আমি 100। কবার লিখবো না, তো 2 বছর লেখা আছে, যত বছর লেখা থাকবে তত কবার লিখতে হবে। আর তাহলে আবার 110 বাই কত লিখতে হবে 100। এবার এটা কাটাটি করলে হয়ে গেল। দেখো এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য কেটে দেওয়া হবে, এই শূন্য আর একটা শূন্য, আবার এই শূন্যর সঙ্গে এটা কেটে দিলাম, এখানকার দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তো থাকলো কত, এখানে 11 আর এখানে 1,800, যা গুণ করে যেটা হবে তোমার সেটা অ্যান্সার। তাহলে কত হচ্ছে দেখো, গুণ করে হবে 217,800, ঠিক আছে। এগুলো কিছুই নাই, একটু লক্ষ্য রাখো, তাহলে বুঝতে পারছি এখানে কীভাবে কী হচ্ছে। 1,80,000 লোক প্রতি বছর 10% বৃদ্ধি দেয়, 10% বৃদ্ধি মানে কত লিখবো 110 বা 100, কত বছর 2 বছর, তাহলে 2বার লিখে দিলাম, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তার নেক্সট দেখো সেম অঙ্ক আছে 26টাও, বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যা কত 7,986, প্রতি বছর 10% বৃদ্ধি পেলে 3 বছর আগে। এখানে একটা কথা মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা দেখো পরপর দুটো অঙ্ক দুটো রকম ভাষা আছে, সেটা কি, এখানে দেখো লেখা আছে 2 বছর পরে, আর এখানে লেখা আছে 3 বছর আগে। তা পরে থাকলে কি হয় আর আগে থাকলে কি হয়, এটা এখন লক্ষ্য রাখলে হয়ে গেল। মনে রাখবে যদি পরে কথাটা লেখা থাকে তাহলে আমাদের নিচে 100 বসে, কিন্তু এই আগে কথা যদি লেখা থাকে তাহলে উপরে 100 বসবে। তাহলে কীভাবে লিখতে হবে, 26টা কীভাবে লিখবো আমি, কত জন আছে 7,986 জন, ইন্টু উপরে 100 হবে, যেহেতু আগে বলেছে বাই প্রতি বছর 10% বৃদ্ধি পায়, নিচে কথা হবে 110, আবার গণিত 100 বাই 110, আবার গণিত 100 বাই 110, ঠিক আছে। তা আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে পরে যদি লেখা থাকে, পরের লেখা থাকলে কী বললাম নিচে 100, আর আগে লেখা থাকলে তাহলে উপরে 100। এই দুটো কথা কিন্তু সবাই ভালো করে লক্ষ্য রাখবে, তাহলে আমি হয়ে যাবে, ঠিক আছে। আগে আর পরে যদি লেখা থাকে তাহলে উপরে 100 নিচে 100, এই ব্যাপারটা মনে রাখলে হয়ে গেলো। তো দেখলে এটি ক্যালকুলেশন করলে কী হচ্ছে দেখো, ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, আবার এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলাম, ঠিক আছে, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, আর তো কাটছে না। তাহলে এখানে 11 সঙ্গে যদি কাটা হয় তো 7 আগুন কত হয় বলো তো, 7 আগুন কত, 2 8 থাকছে 11 দিনে 22, 6 11 66, ঠিক আছে। আবার 11 দিন এটা কাটছে দেখো, 6 11 66, আবার 6 11 66, আবার 11 দিয়ে কাটছে, এটা কত আসছে 6, 6-এর পরে কটা শূন্য হচ্ছে বুঝতে পারছি, এখানে শূন্য বেছে নেই, এখানে তো এটাও কেটে গেছে, এটাও কেটে গেছে, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য, 6-এর পরে 3খানা শূন্য, তাহলে কত হলো 6,000, 6,000 খানা শূন্য কত দিতে আছে, ঠিক আছে। বুঝতে পারলে আগের পরে ব্যাপারটাকে লিখে মনে রাখলে হয়ে গেল। নেক্সট দেখো কী লেখা আছে, 27 নম্বর দেখো, যে একটা গ্রন্থাগারে বইয়ের ইংরেজি 40%, বাকি বইয়ের এই কথাটা লক্ষ্য রাখো, বাকি বইয়ের 40% কি হচ্ছে হিন্দি এবং বাকি বই উড়িয়া। তাহলে কি গ্রন্থাগারে যত বই আছে তার 40% ইংলিশ নিজ, তারপরে যেটা বাকি থাকলো সেটার মধ্যে 40% হিন্দি আর বাকি বই হচ্ছে উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা আমার এত হয় তবে মোট বইয়ের সংখ্যা কত। তো দেখো আমাদের লাইব্রেরিতে টোটাল হচ্ছে 100% বই, তার মধ্যে ইংলিশ কত বলেছে, ইংলিশ বলেছে 40%, তাহলে বাকি থাকছে কত এখনো 60%। এই 60%-এর মধ্যে 40% হচ্ছে আমাকে হিন্দি বই, তাহলে 40% মানে 40 বা কত লিখবো 100, আর এইটার ভ্যালুই বলে দিয়েছে আমাকে কত, তাহলে লেখা দেখো হিন্দি বইয়ের সংখ্যা বলেছে কত 4,800, তাহলে এখানে সময় লিখতে পারি আমি 4,800, ঠিক আছে। তারপর দেখতে হবে
তাহলে দেখো 60 গুণিত 40/100 সমান কত পেলাম আমি 4800। তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে শূন্য 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 কেটে দাও আগে, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, আবার এই শূন্য শূন্য কাটলাম, তাহলে কত পেলাম 4 কত পেলাম 24। এই 24% ভ্যালু হচ্ছে কত, একে কত 100 কত, ঠিক আছে। তো দেখো এই যে 24 দেখো ডবল হচ্ছে 48, তাহলে 100 ডবল কত হবে 200। 200 লিখলাম আমি আগে। আর কি আছে এখানে 2 শূন্য বেশি আছে, আবার 2 শূন্য বসে দিলাম, একটা ব্যাপার। অথবা তোমরা বাই করে করতে পারো, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হলো আমাদের এখানে ডি অ্যান্সার হলো 27 অ্যান্সার কত হলো তাহলে ডি, ঠিক আছে। নেক্সট দেখো 28 বলছে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় মূল্য 20% কমে গেল। তাহলে কি হচ্ছে মূল্য বেড়ে গেছে আর 15%, মানে 100টা যে দাম ছিল সেটা 115 হয়ে গেছে, কিন্তু বিক্রয় কমে গেছে, মানে মানুষে কম কিনছে। কত পার্সেন্ট কম কিনছে 15%, 20%। এর ফলে বিক্রয়ের কী প্রভাব পড়বে দেখে নাও। আমি এটা দুরকম করতে পারি, একটা কি দেখে না, আমার প্রথম হচ্ছে 15% বৃদ্ধি পেলো, তো দাম বৃদ্ধি হলো 15% কত হয়ে গেল 115, আর বিক্রয় কমে গেল 20%, তাহলে কত হলো 80/100, কাটা 4 করে 80, 5 করে 100, 5-এর সময়টা কাটলে কত হচ্ছে 5-23, তো 4-23 কত হলো 92%। তাহলে ওই ব্যক্তি আসছে কত 92% টাকা উঠে আসছে, তার মানে আর ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে না, তো 100 থেকে যদি মাইনাস করে তাহলে বুঝতে পারবে। তাহলে 100 মাইনাস 92, তাহলে কত হলো আমাদের 8% আর ক্ষতি, ঠিক আছে। একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস একটু এর আগের পার্টে লিখেছিলাম যে একটা যদি প্লাস হয়, প্লাস এ, একটা ধরো প্লাস এ হলো, আর একটা মাইনাস যদি বি হয়, তার ফর্মুলা বলেছিলাম এ মাইনাস বি ব্র্যাকেট মাইনাস এ বি বাই কে 100, ঠিক আছে। তো দেখো এখানে প্লাস মানে এখানে বৃদ্ধি পেয়েছে কত 15, তো সবসময় প্লাসটা বৃদ্ধি বোঝায়। তাহলে এখানে 15 লিখলাম, মাইনাস কত 20, মাইনাস 15 ইন্টু 20 বাই কত হচ্ছে 100। তো দেখো এটা কাটলে কত হচ্ছে 5 20 100, আর 5 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে 3 হচ্ছে, আর এটার সঙ্গে মাইনাস করলে কত হচ্ছে -5 আর -3, মানে কত হচ্ছে বলো তো -8, ঠিক আছে। -8 মানে, আর মাইনাস চলে গেলে মানে কি 8% কী হলো, মাইনাস চলে মানে ক্ষতি বলতে পারি, ঠিক আছে। এই দুটো পদ্ধতি ভালো করে লক্ষ্য রাখো। নেক্সট দেখো যে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবার কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল। তাহলে দেখো 30% বৃদ্ধি পেয়েছে, মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 30%। তাহলে 30% বৃদ্ধি মানে কী বুঝি আমরা, 100 + 30 মানে কত হয়ে গেল দাম 130 টাকা। আমি যদি 130 টাকা দিই বা 130% যদি দিই, তবে আমি 100% ইউজ করতে পারবো মালটা, যে জিনিসটা কিনতে চাই না আমি 100% পাবো। কিন্তু ওই পরিবার কী চাইছে, ওরা 4% খরচ বাড়াতে চাইছে, মানে যে 100 টাকা সেটা 4% এক্সট্রা করতে চাইছে, মানে 4 টাকা বেশি করতে চাইছে। তার মানে ওরা 104 টাকার জিনিস নেবে। তাহলে 104 টাকা 130 টাকা দেবো, তবে আমি 100% পাবো। দিচ্ছে কত 4%, 104 টাকা, তাহলে অবশ্যই 100% পাবে না। সেটা কত পাবে দেখলাম। তাহলে একে কত হলে কত হবে, একে কত হলে লিখবো আমি কি 100 বাই কত লিখবো বলো 130, আর 104 কী লিখবো তাহলে 100 বাই 130 ইন্টু 104, কাটাটা করে মিলিয়ে যাবে। কাট লিখে এসে দেখলাম এখানে তো উপরে 100 আছে, শূন্য আর শূন্য কাটলাম, 13 দিয়ে এটা কাটলে 8 × 104, তাহলে 8 10 কত, এটা 10 আছে এখন হচ্ছে, তাহলে 8 10 কত হচ্ছে 80% হচ্ছে আর ব্যবহার করতে পারবে। তাহলে কত কমেছে, তা কত কমেছে কত, তাহলে 20% কমেছে, ঠিক আছে। তাহলে আমাকে কী বলতে হবে 100 - 80 মানে 20% ব্যবহার কমেছে, ঠিক আছে। নেক্সট দেখো কত নম্বর, এবার 30 নম্বর বলছি এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার, এই বাকি কথাগুলো লেখা থাকলে বেশি লক্ষ্য রাখবে তোমরা, বাকি টাকার 95% খরচ করে, মানে ও 5% কর দিচ্ছে, তারপরে যে বাকি টাকা থাকছে তার 95% খরচ করছে, নিচে তার হাতে থাকে কত 114 টাকা, মানে 95 খরচ করার পরে থাকছে কত 5%, ওই 5%-এর ভ্যালু বলেছে এখানে কত 104 টাকা। তাহলে মোট বেতন কত, তো দেখো আর বেতন হচ্ছে আমি 100 টাকা, তার মধ্যে 5% যদি খরচ করে তা থাকছে কত 95, এই 95-এর মধ্যে আবার 95% খরচ করেছে, তাহলে হাতে থাকছে কত 5%, ঠিক আছে। বাই কত লিখবো আমি 100,
এইটার ভ্যালু দিয়েছে কত বই 114। এবার একে কত 100 কত, ঠিক আছে। তা কী করবে, 114 গণিত 100 গণিত, এটা উল্টে যাবে আবার উপরে 100 বাই 95 গণিত কত আছে 5, কাটাটি করে মিলে যাবে। দেখো 5 19 6 19 114 হয়, আর 5 19 কত হয় 95। এই 5 5 কত 25, আর এখানে 4 25 কত হলো 600, তাহলে 4 2400, ঠিক আছে। এটা কত আছে দেখো, এতে আছে। তাহলে আর বেতন কত হলো 2400, এটা কত নম্বর অঙ্ক 30। নেক্সট দেখো 31 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে এত এত বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত হবে। এগুলো তো ইজি অঙ্ক, এই অঙ্কের কোনো নিয়ম দরকার নেই, নর্মাল আমরা যেভাবে বার করি বসে দিলে হলো। 10,000 টাকা লিখলাম, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রথমে 10%, তাহলে কত লিখবো 110/100। নেক্সট কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 20%, তাহলে কত লিখবো 120/100। নেক্সট কত পার্সেন্ট 30%, মানে 130/100, ঠিক আছে। এবার যে ক্যালকুলেশন করলে হয়ে গেল। দেখো এখানে দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটলাম, আবার এখানে দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কাটলাম, আর নিচে দুটো শূন্য কেটে দিলাম। নিচে আর শূন্য আছে কি নেই। তাহলে এবার এটা 11 12 আর 11 গুণ করে 132, 132কে 13 দিয়ে যদি গুণ করা হয় যেটা হবে আমার সেটা অ্যান্সার। তাহলে অ্যান্সার গুণ করে হবে, গুণ করে হবে তোমার 17160, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। অথবা তোমরা গুণ করে নেবে 11 বার কথা হচ্ছে 132, 1 3 2 132কে 13 দিয়ে গুণ করবে, 13 দুগুণ 126, হাতে থাকা কত তোমার 2 3 13 13 13 কত 169, 2 কত 171, ঠিক আছে। আর সঙ্গে বসে দিলাম। নেক্সট দেখো একটি গাড়ির দাম পরপর 3 বছর যখন এত পার্সেন্ট হ্রাস পেয়ে এত টাকা হলো, প্রথমে গাড়িটির দাম কত ছিল। প্রথমে মানে আগে, তো একটু আগে বললাম পরে লেখা থাকলে কোথায় বসে না, তো নিচে 100, আর যদি তোমার আগে লেখা থাকে মনে করছে একটু আগে বললাম আগে লেখা থাকলে উপরে 100। তাহলে আমি এখানে প্রথমে মানে কি আগে, তাহলে উপরে 100 বসে দিলে অঙ্ক হয়ে গেল 32। দেখো 50400, মানে 5,04,000, 5,04,000 গণিত উপরে 100 বসে হবে। প্রথমে কত পার্সেন্ট 10% কমাচ্ছে, তাহলে উপরে 100 বাই কত লিখবো আমি 90, তারপরে আবার কত কমছে 20%, তাহলে উপরে 100 বাই কত লিখবো 80, তারপরে আবার 30% মানে উপরে 100, নিচে কত হচ্ছে 70। এবার এটা কাটাটি করলে হয়ে যাবে। দেখো এখানে 3খানা শূন্য আছে, এই 3 জায়গায় শূন্য আছে, কেটে দিলাম, ঠিক আছে। 8 না কত হয় বলো তো, 8 9 দিয়ে এটা কাটবে অবশ্যই, ছোটো ছোটো কাটো, এই 3টা গুণফল এখানে হয়ে যাবে। তাহলে 9 দিয়ে কাটছে, এটা 5 না কত হচ্ছে 45, আর 6 না 54, এই 7 8 56 আর 56 কেটে গেল, ঠিক আছে। থাকলে কত, তাহলে উপরে 1 থাকলো, একটা শূন্য 2টা শূন্য 3টে 4টে 5টা 6টা শূন্য, তাহলে 1-এর পরে 6টা শূন্য 1 2 3 4 5 6, কোথায় আছে দেখতে পাচ্ছি এখানে 2টা শূন্য 4টে 6টা শূন্য, তাহলে বি অ্যান্সার। তাহলে 32 কত অ্যান্সার হলো বি। নেক্সট দেখো 33 কী বলছে, একই শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যখন এত পার্সেন্ট কমে গেল, প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পরে থাকলে কি, এখনই বললাম পরে থাকলে কোথায় 100 বসে নিচে 100, নর্মালভাবে করে দেবে, হয়ে গেল 33। কত লেখা আছে 125, 3খানা 0 আছে গণিত এত পার্সেন্ট কমছে, বলছে কমছে মানে 98 বসবে, 98 বাই কত হচ্ছে 100, তারপরে 96 বাই কত হচ্ছে 100, তারপরে তোমার 6% কমে গেছে 94 আসবে, 94/100, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দুটো শূন্য কাটলাম। দেখো 25 দিয়ে যা কাটছে 5 25 125 আর 0, আর 25 দিয়ে কাটলে কথা হচ্ছে 4, এটাও 25 দিয়ে কাটছে 4 5 100, আর 25 দুগুণে হচ্ছে 400, 2 দিয়ে কাটলে কথা হচ্ছে 50 দিনে আসা কাটলে বেটা করতে হবে। তো দেখো আর কী পড়তে থাকলো 4 থাকলো, 4 24 96 হয়, আর এটা 2 দিয়ে গেলে কথা হচ্ছে 12, এটা গুণ করলে যেটা হবে তোমার অ্যান্সার। আচ্ছা 64 4 আসবে, সবই আসে, তবে ডি অ্যান্সার হবে।
33 কত অ্যান্সার হলো ডি, মানে এটা গুণ করার পর কত হবে তোমার 110,544। ঠিক আছে, নেক্সট দেখো 34 নম্বর বলছে নীলম তার বেতনের 30% ভাড়া দেওয়ার পর বাকি টাকা, এই বাকি কথা মনে রাখবে, বাকি টাকা 70% সংসার খরচ করেন, তার সঞ্চয় এত টাকা হয়। তার মানে কি, ও টাকা যে ইনকাম করছে কত 100%, তার মধ্যে 20% প্রথমে বাদ দিয়ে দিল কিসে বেতন এত পার্সেন্ট ভাড়া দেওয়ার পর, মানে বাড়ি ভাড়া দেখ বা যে কিছু ভাড়া দেখ সেটা ভাড়াটা দেওয়ার পর বা যেটা পড়ে থাকলো সেটা করতে থাকলে 80% মধ্যে আবার 70% সংসার খরচ হয়ে গেছে, তাহলে থাকছে কত 30%, মানে 30%, 30 লিখলাম। আর এটার ভ্যালু হয়েছে তোমার কত 3600 টাকা বই লেখা আছে, তুমি একে কত 100 কত করে দেবে, তাহলে হয়ে গেল। তাহলে 3600 গণিত এটা উল্টে যাবে, 100 গণিত 100 দুবার খানে বসলে 100 টাকা বাই যেটা আছে তোমার 80 গণিত কত আছে 30, কাটাটি করে মিলিয়ে যাবে। তাহলে কাটলে দেখলাম এখানে দুটো শূন্য আছে, এখানে একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 3 12 কত হচ্ছে 3 12 36, দুটো শূন্য উঠে গেল। 8 15 কত হচ্ছে 120, শূন্য বসে 150, তাই 150কে এগুলো গুণলে কত হচ্ছে 1 1, তো 1 দিয়ে গুণলে 15 হবে, তারপর 0 0 যেটা আছে তোমার অ্যান্সার। তার মানে কত অ্যান্সার হলো 34, এই অ্যান্সার 1500, একটা জিরো আসবে কারণ এখানে একটা জিরো আছে অলরেডি, এখানে দুটো 3টে জিরো, তাহলে এ হলো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে। আর মোট বেতন হচ্ছে কত 100, তার মধ্যে 20% আগে বাদ দিচ্ছেন, থাকছে কত 80%, 80% থাকছে অবশ্যই, কিন্তু 70% সংসার খরচ করছে, তার মানে হাতে থাকছে কত 30%, এই 30% লিখলাম বা 100, এটার ভ্যালু হচ্ছে 3600 টাকা, একে কত 100তে কত। ঠিক আছে, নেক্সট দেখো 35 কি বলছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয় প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 500 ভোটে জয়লাভ করেন, মোট ভোটার সংখ্যা কত। তা দেখলাম ওই এমনিতে আমাদের যে ভোট তাকে কত পার্সেন্ট ধরা হয় 100% ধরা হলো। দুটো প্রার্থী দাঁড়িয়েছে, একজন ভোটে জিতেছে সে কত পার্সেন্ট 60%, যে জিতেছে সে পেয়েছে 60%, তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট হবে 40%, এইটা তো স্বাভাবিক। তাহলে ই জিতে গেছে, মানে 60% যে পেয়েছে সে হচ্ছে বিজয়ী প্রার্থী বা জয়লাভ করেছে, তার মধ্যে হচ্ছে ই জয়লাভ করেছে কত পার্সেন্ট এক্সট্রা পেয়ে 20%, তাই তো 60 থেকে 40 বদলে কত 20%, এই 20% ভ্যালুই হচ্ছে আমার কত যেটা লেখা আছে বইয়ে, কত লেখা আছে 5000, একে কত 100 কত করলে হয়ে গেল। তাহলে আমি কী লিখবো 20% সমান কত লেখা আছে বইয়ে 5000, একে কত হবে 5000 বাই তার 100 টাকা গণিত 100 বাই 20, এটা কাটলে হচ্ছে 5 5 5 25 0 0 কত হলো 25,000। ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে সি অ্যান্সার হলো। নেক্সট দেখো, তাহলে মোট ভোটার সংখ্যা কত হলো 50,000। নেক্সট দেখো কত নম্বর, 36 নম্বর বলছে একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোট দানে বিরত থাকা, মানে কি ভোট ওরা দেয়নি, বিরত ছিল মানে ওরা ভোট দেয়নি, মানে ভোট করেনি ওরা। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে আবার 2% ভোট বাদ পড়ে গেছে। ঠিক আছে, বলছে যে গ্রাহ্য ভোটে 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, মানে যে ভোটে জয়লাভ করেছে তিনি এত ভোট পেয়ে থাকেন, মানে 9261 এখানে ভোট পেয়েছে, যে ভোটে জিতেছে, তাহলে মোট ভোটার সংখ্যা। দেখো এমনিতে টোটাল ভোট আমাদের সবসময় কত ধরা হয় 100%, তার মধ্যে কত পার্সেন্ট লোক ভোট দিতে যায়নি 25% লোক ভোট দিতে যায়নি, তা ভোট দিয়েছে কত পার্সেন্ট 75%, তার মধ্যে আবার 2% মানে খারাপ হয়ে গেছে, তাহলে ভালো ভোট কত আমার 98% বা 100। এর মধ্যে আবার যে ভোটে জিতেছে সে পেয়েছে কত পার্সেন্ট 75%, মানে 75 বা 100। বুঝতে পারছি তো, পরপর যে কথাগুলো লেখা আছে সেই অনুসারে আমি পড়ছি। প্রথমেই বলেছিল 100%-এর মধ্যে 25% ভোট দেয়নি, 25% বাদ দিয়ে দিলাম ফার্স্টে, দিল কত তাহলে 75%, এই 75%-এর মধ্যে আবার 2% খারাপ, তাহলে 2% বাদ দিলে থাকছে 98 বা 100, এই 98-এর মধ্যে আবার পাচ্ছে যে ভোটে জিতেছে সে পেয়েছে 75%, তাহলে এটার ভ্যালুই বলে দিয়েছে 9,261। তো এটা ক্যালকুলেশন করো, যে 25 দিয়ে কাটলে 3 হয়, এখানে কাটলে কত 4, আবার এটা কাটলে 3 হচ্ছে, এখানে কাটলে 4 হচ্ছে, 4 এটার সঙ্গে কাটবে কি
কাটছি না, 2 দিয়ে কাটছি, 2 কাটলাম 49। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? 3 গুণিত 4 9 ইন্টু 3 বাই 4 দিন কত হলো 8। এই পার্সেন্টের ভ্যালু হচ্ছে 9261। একে কত আর 100 কত, ঠিক আছে। 9261 গণিত 100 গণিত 8 বাই কত আছে 3 ইন্টু 4 9 ইন্টু 3। মনে রাখবে সময় এই যে সমান দেওয়া আছে, সমানের প্রথমে কী লেখা দেখতে আসে, এই সমানের প্রথমে কী লেখা আছে, এটা বাই দিয়ে দেওয়া আছে। বাই দিয়ে থাকলে উল্টে যায়, উল্টে যায় মানে নিচে একটা উপরে যাবে, উপরগুলো নিচে। দেখো নিচে 8 ছিল, উপরে লিখে দিয়েছি, বাকিগুলো নিচে লিখে। ঠিক আছে, কাটাটিগুলো মিলে যাবে। কাটাটিকে যদি করতে না পারো তা দেখলাম 3 দিয়ে জায়গা কাটো, 3 থেকে কত হচ্ছে 9, 0 পেলাম, 3 একটা কত হচ্ছে 24, 3 7 21। ঠিক আছে, আবার 3 দিয়ে কাটছে, এটা দেখো 3 দিয়ে যদি কাটি আমি, 3 10 কত হয় 30, আর 3 29 হচ্ছে 27। ঠিক আছে, এবার দেখো 49 দিয়ে কাটতে পারে এটা। 49 দুগুণা কত হয় বলো? 49 দুগুণা হচ্ছে 98। ঠিক আছে, মানে 98 হচ্ছে, এখানে 4 থাকছে আর 9 থাকছে, মানে আবার 49 49, তাহলে কত বললাম 21। তাহলে 21কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 21কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে কত 168, আর দুটো সংখ্যা বসে দাও, তাহলে মোট যে ভোটের সংখ্যা সেটা পেয়ে গেলাম। কথা হচ্ছে ডিতে দেখো। ঠিক আছে, 36 ডি অ্যান্সার। একটু ভালোভাবে লক্ষ্য রাখবে, যেহেতু প্রথম থেকে বলেছি, একবার ভিডিওটা দেখে নেবে ভালো করে, তাহলে বুঝতে পারবে। এই অঙ্কটা একটু ভালোভাবে সবাই এবার লক্ষ্য রাখবে। নেক্সট দেখো, যে কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, মানে কি 15 নম্বরও কম পেয়েছে। আর মোহন যে সে 40% নাম্বার পেয়ে সে 5 নাম্বার থেকে 35 বেশি পেয়েছে, তাহলে পরীক্ষায় 5 নাম্বার কত? তো দেখলাম এইটা ধরো আমাদের পাসের দাগ, এটা হচ্ছে পাস। একজনা ফেল করেছে, একজনা পাস করেছে। যে ফেল করেছে সে কত নম্বরের জন্য ফেল করেছে? তাহলে লেখা আছে 15 নম্বরের জন্য ফেল করেছে। আর যে পাস করেছে কত নম্বরের জন্য পাস করেছে? ও 35 নম্বর এক্সট্রা পেয়েছে। ঠিক আছে, আর এই 15 নম্বর কম পেয়েছে, আর এই 35 নম্বর এক্সট্রা পেয়েছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? এই 15 এদিকে পিছনে আছে, আর এই 35 আগে আছে, মানে এই দুজনের মধ্যে ডিফারেন্স বেরোতে হলে কী হতে যোগ করতে হবে। তাহলে কী হয়ে গেল, আর এইদিকে যে ছিল মানে আর নাম হচ্ছে কি লেখা আছে রাম, আর এদিকে যে আছে তার নাম হচ্ছে কি মোহন। আমার কথা হচ্ছে মোহন পেয়েছিল কত 40%, আর এই পেয়েছে কত রাম পেয়েছে কত 30%। তাহলে পার্সেন্টটা বিয়োগগুলো কত পাচ্ছি আমি 10%-এর পার্থক্য, কিন্তু নাম্বারের পার্থক্য কিন্তু আমাকে যোগ করতে হচ্ছে কত 50। বুঝতে পারলে ব্যাপারটা? এদের মধ্যে নাম্বারের পার্থক্য হচ্ছে 50, কিন্তু পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে কত 40 থেকে 30 বাদ দিলে 10%। তাহলে আমরা লিখতেই পারি এই 10%-এর ভ্যালুই হচ্ছে আমার 50। ঠিক আছে, এবার একে কত, যেহেতু আমি 5 মার্ক চেয়েছে তাহলে আমাকে উল্টো করে লিখলে বেটার হতো। আমার 5 মার্কের পার্সেন্টেজ চেয়েছি, তাহলে আমি উল্টোভাবে লিখবো, মানে কি এই 50 নাম্বারের ভ্যালু, নাম্বারটা আগে লিখবো। 50 নাম্বার সমান হচ্ছে 10%। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার। তাহলে একে কত হবে 10 বা কত বলো 50, যে কোনো একটা ভ্যালু করতে হবে। এই যে রাম 15 নম্বর কম পেয়েছে, তাহলে 15 ভ্যালু বার করো, কোনো ব্যাপার নেই। 15 ভ্যালু যদি বার করতে, তো 10 × 15 বাই কত বলো 50। ঠিক আছে, এটা কাটলে কত হচ্ছে 5, এটা কাটলে কত হচ্ছে 3। তার মানে কি ও তো কম পেয়েছিল, তাহলে এখান থেকে কত পার্সেন্ট কম দেখাচ্ছে? 3% কম দেখাচ্ছে। তাহলে রাম যে সে কত পার্সেন্ট কম পেয়েছিল? 3% কম পেয়েছিল। তাহলে 5 মার্ক কত? তাহলে 5 মার্ক করতে গেলে ও তো পেয়েছিল কত পার্সেন্ট? 30% পেয়েছিল, আর 3% কম পেয়েছিল, মানে 33% হচ্ছে আমার পাস। 33 কোথায় আছে দেখো, এ অপশান আছে। ঠিক আছে, তাহলে 37 অ্যান্সার কী হলো? এ হলো। আর নেক্সট দেখো 38, সেটা এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপরে 5% কমে এত টাকা হয়, তাহলে তার প্রাথমিক বেতন কত ছিল? আর প্রাথমিক কত ছিল সেটা বুঝি। তো দেখলাম তুরঙ্গ করতে ধরতে পারি প্রাথমিক এক্স, তাহলে এক্স গণিত কত হবে? প্রথমে 10% বাড়লে মানে কত লিখতে পারি আমি 110 বাই কত হলো 100 গণিত, তারপরে 5% কমে গেলে মানে কত লিখবো 95 বাই কত লিখবো 100 সমান 20900। ঠিক আছে, এবার এক্স সমান লিখলে হয়ে গেল 20900 গণিত উপরে বসলো কত 100 বাই
110 আর একবার বসবে 100/95, ঠিক আছে, এটা করলে হয়ে যাবে। দেখো এই কাটাটি করতেই হবে তোমাকে, কাটাটি করো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, ঠিক আছে। 11 দিয়ে এটা কাটছে কি 11 × 11 9 × 99, হ্যাঁ কেটে আছে, 11 × 11 9 × 99, 19 হচ্ছে, আর দুটো শূন্য বেশি আসছে, ঠিক আছে। আর কাটছে কি দেখো 19 দিয়ে কাটছে, 19 কে 19 শূন্য শূন্য 100 হলো, 5 19 কত হয় 5, 5 2 1 কত হচ্ছে 10, 100 100 কত হয় 10,000 কিন্তু 2, তাহলে কত হচ্ছে 20,000, কোথায় আছে দেখো এ অপশান 20,000। অথবা একটা মনে রাখবে, যদি কারো প্রাথমিক অবস্থা চায়, প্রাথমিক মানে প্রথমে মানে আগে, ঠিক আছে। একটু আগে বললাম যে পরের ব্যাপার যদি বলে তাহলে নিচে 100 বসে, পরে বলে নিচে 100, কিন্তু যদি আমার আগে ব্যাপার চলে আসছে তাহলে তখন কোথায় বসে উপরে 100 বসে, তো উপরে 100 বসে দাও, অঙ্ক মিলে যাবে। দেখো কীভাবে করছি দেখলাম, 20900 ইন্টু 10% বেড়েছে মানে 100/110, আবার কত বেড়েছে কমেছে 5% কমেছে 90, 100 উপরে তো 100 বসবে যেহেতু আগের চেয়েছে /95, সে একইভাবে ছিল, কেটে দেবে তাহলে মিলিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু আমার এই প্রাথমিক মানে কি, প্রাথমিক মানে যে আগে বোঝায়, আর আগে বোঝালেই এখনই বললাম যে উপরে 100 বসে, এই কথাটা দিয়েও হবে, ঠিক আছে। নেক্সট দেখো 39। একটা শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে 2 বছর পর জনসংখ্যা এত, তাহলে 6 বছর পর কত হবে। তো দেখো জনসংখ্যা ছিল কত 12,000, হয়ে গেল কত 18,000, তাহলে কত বাড়লো আমার 6,000 বাড়লো, তাই তো। আমি -18 থেকে 12,000 পর্যন্ত আমি লিখেছি 12,000 আগে, কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা আমি ডিফারেন্স বের করছি, মানে 12,000 ছিল হয়ে গেছে কত 18,000, তো কত বেড়েছে প্লাস কত হয়েছে 6,000, এই 6,000 হতে কত সময় লেগেছে বলছে 2 বছর, এবার বলেছে 6 বছর পর জনসংখ্যা কত হবে, ঠিক আছে। তা দেখলাম তাহলে 2 বছরে যদি বাড়ে আমার কত বাড়ছে 6,000, তাহলে 6 বছরে কত বাড়বে 6,000/2 × 6, এটার সঙ্গে কাটো, তার কত 2 এলো, তাহলে 6 দিন কত হলো 12,000 আমার বাড়বে। সরি এখানে 3 আসবে, এটা 3 আসবে, 3 হলো 300 কত হচ্ছে 18,000 জনসংখ্যা বাড়বে। এটা বাড়বে কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু আমার 6 বছর পর কত জনসংখ্যা হবে তাই বলেছে, তাহলে 6 বছর পর জনসংখ্যা হবে, তাহলে 6 অতএব 6 বছর পর জনসংখ্যা হবে, প্রথমে ছিল স্টার্টিংয়ে ছিল কত 12,000, তার সঙ্গে কত বাড়বে 18,000 বাড়লো, তো হয়ে গেল কত 30,000, ঠিক আছে। তাহলে বি হলো অ্যান্সার, 39 কি অ্যান্সার হলো আমাদের 39 অ্যান্সার হলো বি। নেক্সট দেখো 39 41 এখানে আছে পড়ানোটা হচ্ছে, একটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3, ছাত্র 20% আর ছাত্রীর 30% প্রাপ্তবয়স্করা, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, দেখে নাও 40 নম্বরটা দেখো, ছাত্রছাত্রীর রেশিও কত দিয়েছে আগে দেখো, ছাত্র রেশিও কত আছে 2:3, প্রাপ্তবয়স্ক কত আছে, ছাত্র আছে 20%, ছাত্রী কত আছে 30%, কিন্তু আমার দরকার কি অপ্রাপ্ত দরকার, অপ্রাপ্ত, তাহলে প্রাপ্ত যদি 20% হয় তাহলে অপ্রাপ্ত কত হবে 80%, তাই তো। আর এখানে কত হবে 70%, তো দেখলাম যখন দেখবে রেশিও আকারে দেওয়া থাকবে তখন রেশিও দেওয়া থাকবে এবং পার্সেন্টেজ আকারে কমছে বা বাড়ছে বলবে, তখন তুমি এই অনুপাতগুলোকে 100 হিসাবে ধরে নেবে, ঠিক আছে। এটা 200, এটা কত বলবো 300, এটা 2:3 ছিল, আমরা ধরে নিলাম কত 200 আর 300, তাহলে এটা যদি প্রাপ্ত হয়, প্রাপ্ত বলে হয় 20% প্রাপ্ত, এই যে 20% লিখলাম এটা হচ্ছে প্রাপ্ত,
তাহলে অপ্রাপ্ত কত হচ্ছে 80%। ঠিক আছে, তাহলে এর 80% যদি আমি বার করি, আর প্রথম থেকে ভালো করে লিখতে দিলাম, ছাত্র 20% হচ্ছে কি অপ্রাপ্ত, তাহলে প্রাপ্ত কত হচ্ছে 80%। ঠিক আছে, আর ছাত্রী কথা বলেছে কি 30% হচ্ছে অপ্রাপ্ত, তাহলে প্রাপ্ত কত 70%। এই 2 ছিল, এই কত 3 ছিল, আর পার্সেন্ট যদি আসে তাহলে এটা 100 হিসাবে কাউন্ট করে নেবো। তার মানে আমাকে কি এই 80% না 100তে 80 জন, আর এখানে কত 100 কত জন 70 জন, তাহলে এখানে কতজন হচ্ছে 160 জন হচ্ছে, আর এখানে কতজন হচ্ছে 70 করে যদি হয় 321 210 জন, তাহলে টোটাল আমাদের কত হয়ে গেল। তাই যে যোগ করো তুমি 370 জন, দেখো 370 জন হচ্ছে, আর এখানে কত হচ্ছে 500। এই 500 জনের মধ্যে 370 জন হচ্ছে আমাদের কি অপ্রাপ্ত। অপ্রাপ্ত, ঠিক আছে। এটা শতকরা হার চেয়েছে, যে হার লেখা আছে, তাহলে তার শতকরা হার সমান কতজন টোটাল বলে তো 370, কতজনের মধ্যে 500 জনের মধ্যে, শতকরা লেগে 100 বসে দাও, অঙ্ক শেষ। কাটাটি কত তাহলে মিলে যাবে। দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটিয়ে 5 সাথে কত হয় 5 সাথে 35, আর 4 5 20 হবে। হ্যাঁ, এখানে একটা বেশি সংখ্যা লিখে দিই, 5 সাথে 35, এটা 370 ছিল, 5 দিয়ে কাটছিলাম, 5 7 35, 20 ছিল, নি 4 5 20 হবে, মানে 74%। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য রাখবে, দারুণ সুন্দর অঙ্ক, পরীক্ষা অনেকবার এসেছে অঙ্কগুলো। নেক্সট দেখো 41 নিচে এ এর আয় বি এর আয় থেকে 10% কম, আর বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? দেখে নাও, এটা আমরা নর্মালভাবে করি, এ বি আর কে সি আছে। এ কী বলছে দেখো, এ বলছে বি এর থেকে কত পার্সেন্ট কম 10% কম, তার মানে কি বি যদি 100 হয় তাহলে এই কত হচ্ছে 90, তার মানে 0 0 যদি কাটে আমি, তাহলে কত পেলাম 9:10। আর আমরা জানি যার পরে গ্যাপ থাকবে সেটা এখানে রিপিট হয়, 10 হয়ে গেল। বিসি কী বলছে না, দেখো বিসি কী বলছে দেখলাম, বি বলছে আমি সি এর আয় থেকে 20% কম, তা সি যদি 100 হয় তাহলে 20% কম হলে কত 80, এর একটা শূন্য কেটে দাও, থাকলে কত 8, এখানে 8-এর পরে গ্যাপ আছে বললি, তার জন্য এখানে কত বসলো 8 বসলো। এবার এটা গুণ করতে হয়, মোটামুটি অনুপাত চ্যাপ্টার এগুলো কথা থাকে অঙ্কগুলা। দেখো 10 10 কত হচ্ছে 100, এখানে 8 10 কত হচ্ছে 80, এখানে 8 9 কত হচ্ছে 72। ঠিক আছে, এই আমরা রেশিও পেয়ে গেলাম, যে এ বি সি যেগুলো ছিল তার রেশিও। এখানে এ এর আয় 200, সি এর আয় 200 বলেছে, তা সি এর আয় 200 মানে বুঝতে তো পারছো সি জায়গায় কত লেখা আছে 100, কিন্তু আর আয় কত 200, মানে এটা 200টা কি কত দিয়ে গুণ করে পেলাম 2 দিয়ে। এখন অ্যান্সার আছে এর, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 144, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, 144 হবে অ্যান্সার, সি হয়ে গেল অ্যান্সার, অ্যাকচুয়ালি সি। বিএলএস দেখো, বিএলএসটা কী বলা আছে দেখো, বলছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে এবং তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে তার প্রতি বছর সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। এক ব্যক্তি তার প্রতি বছর তার আয়ের 20% জমা করে, মানে সঞ্চয় করে। তাই দেখলাম বিএলএস আমাদের কী হয়েছে, এটা আয় সময় আমাদের কী থাকে সঞ্চয় প্লাস খরচ। ঠিক আছে, যখন আয় করছে 100 টাকা তখন সঞ্চয় করছে কত, লেখা আছে সঞ্চয় করছে 20%, মানে 20 টাকা, তাহলে খরচ কত করছে 80 টাকা। বলছে তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পেলো, আয় বৃদ্ধি পেলো, মানে আয়টা কত হয়ে গেলো তাহলে আমার 110 টাকা। আর প্রতি বছর যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তাহলে তবে প্রতি বছর তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে, তাই দেখো। কিন্তু ও আয়ের 20% জমা দেবে, মানে 20 টাকা জমা দেবে না, ও 20%, এটা যদি আমরা পার্সেন্টেই কাউন্ট করি, তাই 20% জমা থাকছে এখানে, এখানে কত হচ্ছে 80%। এবার এখানে কত বলে 110, এই 110-এর 20% করতে সঞ্চয় লাগবে, তাহলে 110-এর যদি 20% হয় তাহলে বুঝতে পারছি 110-এর 20% মানে কত বোঝাচ্ছে, 100 করে 0 0 ঘটলো, এই 0 ঘটলো, তাহলে একদম হলো 22, মানে ও 22 টাকা সঞ্চয় করাচ্ছে, বাকি যে টাকাটা হচ্ছে সেটা খরচ করবে। তাহলে আমার কথা হচ্ছে আমি শুধু যেহেতু সঞ্চয় চেয়েছি, দেখো লেখা আছে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি হবে। সঞ্চয় আগে কত ছিল, সঞ্চয় আগে ছিল 20 টাকা, এখন হয়ে গেল কত 22 টাকা, কত বেড়েছে 2 টাকা বেড়েছে, কত থেকে
20 থেকে শতকরা লিখে শুধু গণিত 100, তাহলে মিলে গেল 5 20 100, তো 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পাবে? 10%। ঠিক আছে, 10 টাকা লাগে কিন্তু 10%। নেক্সট দেখো 43, কী লেখা আছে? আচ্ছা, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 12.5 মানে 12.12 বা 12.5% কম হবে। জমিটির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এগুলো সেই আগের মতো ফর্মুলা করবো আমরা, যে ফর্মুলা একটু আগে লেখাছিলাম আমি, যে একটা বৃদ্ধি আর একটা যদি হ্রাস থাকে আমার, তার ফর্মুলা হয় a মাইনাস বি মাইনাস এ বি বাই কী বলতো 100। তাহলে বৃদ্ধি কত পাচ্ছে 15 লিখলাম, মাইনাস কত হচ্ছে 12.5, 12.5 আমি এভাবে লিখতে পারি, মাইনাস 15 গণিত 12.5 বাই কত লিখবো আমি 100। এবার এই দশমিক তোলার জন্য নিচে কী লিখবো? শূন্য। এই যে এখানে যে দশমিকটা তোলার জন্য নিচে নিলাম শূন্য। ঠিক আছে, 25 দিয়ে কাটলে কথা হয় 5 25 4 5 মানে 40 পেলাম। আবার 5 দিয়ে কাটলে কথা হচ্ছে 8। ঠিক আছে, আর এখানে দেখো মাইনাস যেটা পাচ্ছ তুমি, 15টা থেকে 12.5 বাদ দিলে কথা 2.5 মাইনাস উপরে থাকছে কত 15, নিচে কত থাকছে 8। ঠিক আছে, এটা ভগ্নাংশে বিয়োগ করলে মিলে যাবে। 8 হচ্ছে আমাদের লাস হবো, তাহলে 20 মাইনাস 15 হচ্ছে, এটা সেটা গুণ হয়ে যাবে। 8-এর সঙ্গে এই 2.5 গুণ হয়ে যাবে কত 20, সমান পেলাম আমি কত 5/8। আর 5/8 মানে বুঝতে পারছো 6টা কত হয় 48, মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার ডি। 43-এর কত অ্যান্সার হলো ডি। এটা ভাগ করে তোমার যেটা হবে সেটা অ্যান্সার, মানে 0.625% এটা বৃদ্ধি হবে। কিন্তু বৃদ্ধি কেন হবে বলো? দেখো প্লাসে মাইনাসে, মানে এটা আমার 20 বেশি কেন হয়? দেখো 15 থেকে 12 মাইনাস হলো 2.5 টাকা, এখানে প্লাস চিহ্ন ছিল, তো প্লাস চিহ্ন থাকলে প্লাসটা বেশি। ঠিক আছে, নেক্সট দেখো 43 হলো 44 এবার। বলছি ময়দার মূল্য 20% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বে 5 কেজি বেশি ময়লা পাওয়া গেল। এই যে ময়দার দাম 25% কমে যাওয়ায় 45 টাকার পূর্বে অপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। মানে দাম কমলে অবশ্যই বেশি পাওয়া যাবে, সেটাই লেখা আছে এখানে। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? এটা দুই ধরনের অঙ্ক হয়, মনে রাখবে। একটা চাইবে তোমাকে বর্তমান মূল্য, একটা চাইবে কি বলতো বর্তমান মূল্য। বর্তমানকে বলা হয় পরের মূল্য কোনো কোনো জায়গায় লেখা থাকে। ঠিক আছে, আর একটা লেখা থাকে প্রকৃত মূল্য বা আগের মূল্য। ঠিক আছে, দেখো এখানে একটা কথা মনে রাখবে, এই যে 25% কমলো বা বাড়লো যাই লেখা থাকুক না কেন, এটা কিন্তু বর্তমানের ক্ষেত্রে কোনো কাজ হবে না। মানে এই যে কমলো বা বাড়লো যা বলবে এর কোনো কাজ হবে না। কমলো বা বাড়লো বানানটা ভুল হলো। কমলো বা কী আছে বাড়লো, এটার কোনো কাজ হবে না। কিন্তু এখানে তোমার কাজ হবে কমবো বাড়লো, কিন্তু আমি এখানে দেখো গণিত দিয়ে লিখলাম, তোমার পুরো কথাটা লিখে রাখবে। কমবো বা বাড়লো কোনো কাজ হবে না, কিন্তু এখানে কাজ হবে, মানে টিক মেরে রাখলাম। ঠিক আছে, তোমরা এটা কিন্তু লক্ষ্য রাখবে। তা দেখলাম আর একটা কী হয়, ধরো কেউ বাজার থেকে 5 কিলো আপেল কিনেছে 1000 টাকা। ঠিক আছে, তাহলে 1 কিলো আপেলের দাম কত? আজকের বাজারে 180 টাকা কিলো আপেল। তাহলে 1 কিলো আপেলের দাম কত আছে? আমাকে লিখতে হয় কি 1000 বাই 5 কেজি। কিন্তু কেউ যদি 5 কেজি বাই 1000 লিখে তাহলে হবে কি? হবে না। তার মানে এখানে কী শেখা পেলাম এর থেকে, যে আমার টাকাটা উপরে থাকবে আর কেজিটা নিচে থাকবে। ঠিক আছে, এটা তা দেখো এখানে কত টাকা লেখা আছে, দেখো 45 টাকা আর 5 কেজি। টাকাটা উপরে লিখবো, তাহলে টাকাটা কত লেখা আছে 45 টাকা আর 5 কেজি। তাহলে 45 টাকা আগে লিখলাম আর 5 কেজি নিচে লিখলাম। গণিত এর তো কম বয়সে কোনো কাজ হবে না, তাহলে শুধু 25% লেখা আছে, মানে 25/100 লিখবো। কেটে কেটে যা হবে সেটা অ্যান্সার। কিন্তু এটা ক্ষেত্রে দেখলাম আমার প্রথমটার মধ্যে চেঞ্জ হয় না, 45/5 এটা বসবে অবশ্যই। গণিত এখানে বলেছে কমলো, মানে কেমন কমলো দেখলাম 25/75 করতে পারবে। 25 কত করতে হবে 75, কারণ এখানে এই যে কমলো বা বাড়লো বলে থাকলে টিক মেরে দিয়েছে, মানে কাজ হবে। ঠিক আছে, কাটাটি করে মিলিয়ে যাবে। দেখা যাচ্ছে কাল কথা আছে 4/500, 5 9 45, তারপর কত তুমি পেলা 9/4। 9/4 মানে বুঝতে পারছো 9কে 4 দিয়ে ভাগের কথা 2.25। এটা কত পেলে তুমি 9/4।
মানে 2.25, ঠিক আছে। এটা কাটলে কত দেখো, এখানে পাচ্ছে 1, এখানে কত হচ্ছে 3, 3 5 হয়তো 15, 3 15 45, কত পেলাম 3 টাকা, ঠিক আছে। কিন্তু এটা তো অপশান চাইনি, আমার আনসার চেয়েছে তোমার বর্তমান মূল্য কত, তাহলে এটা হলো। আর আগের মূল্য ছেলে পরে 3 টাকা। দেখে নাও নেক্সট। বলছে একটি, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, সবাই ভালো ফলো করে দেবে। বলছে একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট, এই যে অবশিষ্ট বা বাকি যখন থাকবে তখন একটু লক্ষ্য রাখতে হবে। অবশিষ্টের 40% পুনরায় বাক্সে জমা রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলো, তাহলে প্রথমে বাক্স কত ছিল? দেখো আমরা ধরছি প্রথমে ছিল কত 100%, তার মধ্যে প্রথমে তুলে নেওয়া হচ্ছে কত 40% তুলে নেওয়া হয়, থাকছে কত 60%। এই 60%-এর 40% আবার কি হচ্ছে পুনরায় রাখা হবে, 40% পুনরায় রাখা হলো। তার মানে এটা কত লিখবো আমি 140/100 লিখলাম, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে পুনরায় 40% জমা রাখা হলো, মানে কি 40% আমি হচ্ছে রাখলাম, তার মানে 40% আমি এক্সট্রা দিলাম, মানে 100 থেকে 140 হয়ে গেল। এটা কাটাতে করে দাও। আর এটা কত হচ্ছে আগে দেখি, এটা 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 6 দিন কত হচ্ছে, মানে 84% আবার হয়ে গেল। তাহলে মানে আমি 40% বার করেছিলাম, কিন্তু তারপরে আবার আমি রেখেছিলাম কিছু রেখেছিলাম বলতে গেলে, যেটা বাকি ছিল তার 40% আবার আমি বাক্সে ভরে রেখেছি। এর ফলে আমার বাক্স হয়ে গেল কত 84%। তাহলে কত কমেছে? তাই কমেছে কত 100 থেকে যদি আমি 84 বাদ দিয়ে থাকছে কত 16। এই 16%টা আমার হাতে আছে, এটাই তো আমার হাতে আছে, তাই তো। আর এটার ভ্যালু বলে আছে কত 144। তো 16কে কত দ্বারা গুণ করলে 144 হয়, 9 16 কত 144, তাহলে 100 ভ্যালু কত হচ্ছে, তো 100কে 9 দ্বারা গুণ করলে কত হয় 900, তাহলে 900 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? অথবা তোমরা করবে একে কত 100 কত, ঠিক আছে। তাহলে 45-এর অ্যান্সার কত হলো, দেখো 900 সুন্দর লেখা আছে টি, ঠিক আছে, আমি ঠিক আছে। তারপরে 46 দেখাবে। বলছে একটি পরীক্ষায় 150 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীববিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্কে, 55% জীববিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? তা দেখো একটা পরীক্ষা কত 150 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীববিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল, তার 75% অঙ্কে আর 55% জীবনবিজ্ঞানে, তাহলে উভয় বিষয়ে কত দিচ্ছে? তাহলে আমি এটা দ্রুম করতে পারি। দেখো 75% কত দিয়েছে অঙ্কে, আর জীবনবিজ্ঞান কত দিচ্ছে 55%, তাহলে কত পার্সেন্টের সাথে যোগ করে দাও, এর যোগে 6, তাহলে 130%। কিন্তু 130% কি কোনো সময় হয় টোটাল ছাত্র? না, সবসময় 100% হচ্ছে টোটাল, তাহলে এক্সট্রাটা হচ্ছে উভয়। তাহলে উভয়টা যেটা বলেছে, উভয়টা কত হলো আমি 130 মাইনাস 100 মানে 30%। এই 30% ভ্যালু ক্লিয়ার হয়ে গেল। এই 1500 30% বুঝতে পারছো, 3.45 450 হবে 46-এর, এই হবে অ্যান্সার। তাহলে দেখলো 1500 গণিত 30/100, দুটো সংখ্যা কেটে দিলাম, 3 কত হচ্ছে 45, 400 কত হলো 50, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট দেখা হচ্ছে 46 পরে, লাস্ট আমরা 49 পর্যন্ত করবো আজকে। হচ্ছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়, বাকিদের 10% হাসপাতালে মারা যায়, তাহলে 20% কী হচ্ছে ঘটনাস্থলে মারা গেল, বাকিদের এই বাকি কথাগুলো থাকবে, সেগুলো ভালো করে লক্ষ্য রাখবে। বাকি মানে তোমাকে আগে যেগুলো হয়েছে সেটা বাদ দিয়ে বলতে হবে। মানে যে 20% মারা গেছে, মানে 80-র মধ্যে আবার 10% হাসপাতালে মারা গেল। যদি 720 জন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত? আমরা ধরলাম মোট যাত্রী কত 100, তার মধ্যে ঘটনাস্থলে মারা গেল কত 20% মারা গেল, মানে বাদ, তার হসপিটালে নিয়ে গেল কত 80, তার মধ্যে আবার মারা গেছে কত 10%, তাহলে বেঁচে আছে কত পার্সেন্ট 90%। যেহেতু আমার জীবিত বলেছে 7200, দেখা লেখা আছে জীবিত লেখা আছে কত 7200, এটা কিন্তু 100, এটার ভ্যালু হচ্ছে আমার 7200, ঠিক আছে। একে কত 100, তাই দেখো 0 কাটো, 0 কাটলে কত দেখলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে 8 না কত হচ্ছে 72, এই 72%-এর ভ্যালু হচ্ছে আমার 7200। প্রাথমিক মানে কত, প্রাথমিকটা কত ছিল আমার 100% ভ্যালু চেয়েছে। তো দেখো এখানে 72 জায়গায় 7200, তাহলে 100 জায়গায় কত হবে 100,
100 মানে কত হচ্ছে 10,000, এটা হচ্ছে মানে এখানে আমি দুটো অপশন এক্সট্রা বসেছে, দুটো অপশন বসে দিলাম। ঠিক আছে, দেখো এখানে 10,000 অপশান আছে কি নেই? বি অপশান আছে, তাহলে 47-এর আনসার কত হলো? বি। ঠিক আছে, নেক্সট দেখো 48টা বলছে কোনো গ্রামে 10% নিরক্ষর। নিরক্ষর মানে বুঝতে পারছো যারা পড়াশোনা করে। সাক্ষরদের আবার 28% মহিলা। যদি 4,320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোকসংখ্যা কত? তো আমরা একটা গ্রামের লোকসংখ্যা দিলাম কত? 100। তার মধ্যে বলছে 60% নিরক্ষর, মানে 60% লোক পড়াশোনা করেনি, মানে 60% লোক এরা প্রথমেই বাদ থাকলে কত? তাহলে 40%। এই 40%-এর মধ্যে আবার তোমার 28% আমার মহিলা। দেখো 40%-এর মধ্যে 28% মহিলা, তো 28 যদি বাদ দিয়ে আমি 100 দিই তাহলে থাকছে কত আমার? 72। এই 72% হচ্ছে কি? পুরুষ। ঠিক আছে, 40%-এর মধ্যে 72% পুরুষ। এর আর আমাকে চেয়েছে এই পুরুষের সংখ্যা যদি আমার এত হয় তাহলে এটা ইন্টু কত হচ্ছে? 72%, মানে 72 কত লিখবো আমি? 100। এটার ভ্যালু আমি বলে দিয়েছি 4,320। আমাকে করতে হবে কি? একে কত? 100 কত। ঠিক আছে, এখানে এবার কত লিখে দাও? একে কত? 100 কত। তাহলে 1% কত হবে? 4,320 ইন্টু কত হচ্ছে? 100 বাই কত হলো? 40 ইন্টু কত হচ্ছে? 72। আমাকে হচ্ছে 100%-এর ভ্যালু। তা 100% আমার কী হবে? এখানে শুধু ইন্টু 100 হবে, তাই তো? কেটে দাও, তাহলে হয়ে গেল। দেখো 20 দিয়ে কাটছে গেল, 5 কুড়ি কত হচ্ছে? 100, 4 কুড়ি কত হলো? 80। 4-এর সঙ্গে এটা অবশ্যই কাটবে, কত হচ্ছে? কেটে দেখলাম 4-এর সঙ্গে কাটে 4 10 কত হলো? 40। 4 একটা কত হচ্ছে? 32। ঠিক আছে, দেখো এটাও কাটবে 4 দিয়ে, 4 দিয়ে কাটা হচ্ছে 4 25 কত হলো? 100। আর 4 18 কত হচ্ছে? 72। 72 দিয়ে যদি ওইটা কাটতো মানে 1.5 গুণ করতে। দেখো এবার 18কে 6 18 কত হয়? 108, মানে 60 পেলাম। সব গুণ করে দাও, তাহলে হয়ে গেল 6 25 150, মানে 5 মিনিট 75, মানে 700। 6 25 কত? 150। 5 5 মিনিট কত হচ্ছে? 48। কোথায় লিখতে ভুল করেছি আমি একটু দেখে নিই, চেক করে নিই। 60% নিরক্ষর, তার 40% থাকলো সাক্ষর। সাক্ষরদের 28% মহিলা, 28 যদি বাদ দেয় তাহলে 72% থাকছে পুরুষ। ঠিক আছে, 40 ইন্টু 72 সমান 20। কাটাটি ভুল করেছেন দেখো, 4 × 72, 4 × 100 এখানে করলাম, 5 × 100, এই দেখো 5 × 100 এখানে ভুল করে দিয়েছি। তাহলে এটাকে 10 ধরলাম, তাহলে হয়ে যাবে। এটাকে 10 ধরলাম, তাহলে হয়ে যাবে। যদি 10 ধরি তাহলে 6 × 150, তাহলে 150-র পরে আমাকে একটা শূন্য লাগতে হচ্ছে, আর এখানে অলরেডি একটা শূন্য আছে, তাহলে কত হলো? 15,000 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো এই যে এখানে 40কে কেটে আমি কত লিখেছি দেখো? 4, কিন্তু এখানে আমি এটার সঙ্গে কেটেছিলাম, এখানে 5কে দিতে গেলাম, তাহলে 5 20 দিতে হয়, তাহলে 20 দিয়ে 40 হবে। এখানে ভুল লাগছে না, এটা একটু কারেকশন করলে। ঠিক আছে, তারপর দেখো এবার লাস্ট অঙ্ক আজকে 49। কী বলেছে? একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস এবং 80% অঙ্কে পাস, 10% ভাষায় ফেল। এইসব অঙ্কের ক্ষেত্রে গেলে সব একই ভাষা থাকতে হবে। যেমন এখানে পাস আছে, এখানেও পাস আছে, কিন্তু এখানে কী আছে? ফেল। তো 10% যদি ফেল করে তাহলে কত পার্সেন্ট পাস করছে? 90%। এটা মনে রাখলে হয়ে গেল 90%। তাহলে কী আছে? পাস করছে। তাহলে দেখো ইংলিশ প্লাস ম্যাথ মিলে কত হচ্ছে? 70 প্লাস 80 কত হলো? 150। তার থেকে কত পার্সেন্ট বাদ দেবো? 90%। থাকলে কত? এই 60%। এই 60%-এর ভ্যালুই আমি বলতে হবে কত? 144। দেখে ইংলিশে পাস করেছে কত? 70%, ম্যাথে পাস করেছে কত? 80%, পেলাম কত? 150%। কিন্তু উভয় বিষয়ে দেখো 10% ফেল করেছিল, তাহলে উভয় বিষয়ে পাস করেছিল কত? 90%। 90% দিয়ে উভয় বিষয়ে বাদ দিই, এখানে 90 আছে, 90 বাদ দিলাম তো 60। এই 60-এর ভ্যালু হচ্ছে 144, তাহলে একে কত? 100 কত। ঠিক আছে, তাহলে 144 বাই 60 ইন্টু কত হলো? 100। 5 × 20 100, আর 3 × কত হলো? 60। ঠিক আছে, 5 × 100, 3 × 7, 3 দিয়ে এটা কাটবে অবশ্যই। 3 4 কত হয় তোমার? 12 বলো। 3 4 12, 2 8 হচ্ছে, 3 8 কত হচ্ছে? 24। 48 কিন্তু 5, আমরা বুঝতে পারছো 4 5 20 আর 5 40,
তাহলে কত হলো 240। ঠিক আছে, 240 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। কোথাও যদি কোনো মিস্টেক থাকে তাহলে আমাকে জানাবে, আমি আবার ঠিক করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত হয়ে গেল।